হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডিএলএম মেকওভার। আজকে আমাদের গ্যাংটকের দ্বিতীয় সকাল, আর আজকে আমরা যেতে চলেছি ডিরেক্ট। যাই হোক, আমার বড় হ্যালো বয়েস বলতে চলে এসেছে, আর বাকি 5টা ব্লগারদের মতন। যাই হোক, এদিকে ছাঙ্গুর দিকে আজকে পুরো আকাশ ক্লিয়ার, কোথাও মেঘ নেই। তো আজকে এমনিতেও সকাল থেকেই দেখাচ্ছে কোনো স্নোফলও নেই। তো চলো যাই এখন আমরা ব্রেকফাস্ট করতে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে, এখানে সবাই ব্রেকফাস্ট করছে, কিছু জনের করা হয়ে গেছে। আর আজকে আমরা যেতে চলেছি রা বাংলা। তার আগে যাব আমরা বাঞ্ছাকড়ি ফলস, তারপর টেমেটি গার্ডেন অ্যান্ড তারপর রা বাংলা। এখন এখানে সবাই তোড়জোড় চালাচ্ছে, যে ওপরে ব্যাকপ্যাক চলছে, ওপরে আমাদের ড্রাইভার গাড়ির ওপরে, আর নিচে আমরা এখানে রেডি। আর একবার দেখিয়ে দিলাম লাস্ট টাইম, হোটেল থেকে দুকা দুকা বলে রওনা দিলাম। চলে এসেছি আমরা এখন বাঞ্ছাকড়ি ফলসে। এখানে টিকিট কাউন্টার আগের বারেও দেখিয়েছিলাম, এখান থেকে টিকিট কেটে আমরা এখন ভেতরে যাব। গাড়িটাও ভেতরে পার্ক করা হয়ে গেছে। এই যে আমরা সবাইকে গাইড করে সবার পেছনে যাচ্ছি। সকাল সকাল এসেছিলাম, তাই জন্য বেশ কিছুটা ফাঁকা ছিল। এবার এখানে একটা রিলস বানানোর ইচ্ছে ছিল, আর অলরেডি আমি সেটা আপলোডও করে দিয়েছি। এখানে কত ধরনের রডোডেনড্রন হয়েছিল, তাই জন্য নিজেরও ভালো লাগছিল বলে একবার দেখিয়ে দিলাম। ওদেরকে বাকি জনদেরকে সোজা পাঠিয়ে দিয়ে আমরা একটা গার্ডেনের ভেতর দিয়ে যাচ্ছিলাম উল্টো দিক দিয়ে। এখানটাতে আমি আগেরবারে আসিনি, কারণ ওই দিনে আমাদের ফেরার ডেট ছিল, তো প্রচণ্ড তাড়া ছিল, কারণ লাস্ট সাইন্সিনের স্পট ছিল আমাদের বাঞ্ছাকড়ি ফলস। তো এবারে বেশ আরামসে ঘুরতে ঘুরতে যাচ্ছি, কারণ এবারে আমাদের হাতে অনেক সময়। দেখতেই পাচ্ছ অপোজিট সাইড বোঝাই যাচ্ছে, কারণ এখানে কোনো লোক নেই। এখান দিয়ে ওই নিচেটাতে যাওয়ার চেষ্টা করব, কারণ শীতকালের কারণে ওয়াটারফলসের স্পিড কিছুটা কম আছে। এর আগে আমি দুবার এসেছি, দুবারই অনেক বেশি দেখেছি, কারণ আমি তখন গরমকালে বা বর্ষাকালে এসেছি, এবারে অনেক কম। যাই হোক, বললাম চলে আসবো, আর তারপরের ক্লিপসে দেখছি চলে এসেছি। এখানে যে যার মতো করে ছবি তুলতে ব্যস্ত, বিট্টু বিট্টু ছবি তুলছিল, আমি একবার পুরো ওভারঅল ভিউটা দিয়ে দিলাম। এখানে অরূপ অরূপের মতন ছবি তুলছিল, আর এখানে আমি কী করছিলাম, ও আচ্ছা, বরের হাতে ছিল ফোন আর উল্টো পাল্টা ভিডিও বানিয়ে ফেলেছে। যাই হোক, এটাও দিয়ে দিলাম। আমি ওপার থেকে এপারে আসছিলাম, এতটাই জল কম ছিল যে তার ওপর দিয়ে আরামসে হাঁটা যাচ্ছিল। এবার আমরা ফেরার পথ ধরলাম, এখান থেকে স্টার্ট করব, আর একদম ডিরেক্ট যাব আমরা টেমেটি গার্ডেন। বাই দা ওয়ে, বাইরেই যে পার্কিংয়ের কাছে ছোটো ছোটো কিছু দোকান ছিল, সেখানে বেশ ভালোই প্রত্যেকবারে শপিং করা যায়, মানে বেশ রিজনেবল প্রাইসেই জিনিসপত্র পাওয়া যায়। আমি ছোটোখাটো জিনিসপত্র নিয়ে নিলাম বাড়িতে সবার জন্য, আর এখন বেরিয়ে পড়েছি। এটা দেখাচ্ছি তার একটাই কারণ, নাহলে সিকিম ঠিক মনে হয় না এইসব না দেখালে। বাই দা ওয়ে, আজকে একদম দেখতে পাচ্ছ রোদ ঝলমলে একটা দিন। আমরা ছিলাম ইস্ট সিকিম, এখন যাচ্ছি আমরা সাউথ সিকিম। আমার সাউথ সিকিমে ফার্স্ট টাইম, আমাদের সকলেরই ফার্স্ট টাইম আমরা যেখানে যাচ্ছি রা বাংলা। আর চা বাগান আমি এখনও পর্যন্ত কোনোদিনও দেখিনি, কারণ আমি দার্জিলিং কোনোদিনও যাইনি। তো চা বাগান দেখার জন্য আমরা সকলেই ভীষণ এক্সাইটেড, কারণ বিট্টুরা ছাড়া আর কেউ চা বাগান দেখেনি, কারণ ওরা দার্জিলিং গিয়েছিল 6 বছর আগে। বাট রা বাংলার রাস্তা, সাউথ সিকিমের রাস্তা অসাধারণ ছিল, না বললেই নয়। ছাঙ্গুর ঠিক যেমন রাস্তা, তার থেকেও যদি কিছু ভালো থেকে থাকে তাহলে ছিল সেটা রা বাংলার রাস্তা। অসাধারণ, মানে কোনো জার্নি হচ্ছিল বলে মনেই হচ্ছিল না, এতটাই স্মুথ ছিল। বাট প্রচণ্ড টার্নিং ছিল, তো যারা বয়স্ক তাদের একটু প্রবলেম তো হয়।
যাই হোক, ওই দিনটা একদম ফ্রেশ ছিলাম সবাই, আর একদম ভীষণ এনজয় করতে করতে আমরা গিয়েছিলাম। বিকালবেলায় আমাদের বুদ্ধা পার্কে যাওয়ারও কথা আছে, আর আমাদের হোটেল যেটা ছিল সেটা কিনা একদম বুদ্ধা পার্কের ওয়াকিং ডিস্টেন্সে 5 মিনিট। দেখতেই পাচ্ছ চা বাগান দূর থেকে দেখতে পাচ্ছি, অপেক্ষা করছি কখন ওই জায়গাটায় পৌঁছাতে পারবো। বাই দ্য ওয়ে, আমরা টিমেটি গার্ডেনে নেমে পড়েছি, এখানে গাড়ি পার্ক করে দিয়ে এবার যাবো এর ভেতরে। ভীষণ এক্সাইটেড সবাই যাওয়ার জন্য, সবাই কত ওপরে ওপরে চলে গেছে দেখতে পাচ্ছি। কাছ থেকে একবার যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল। বাই দ্য ওয়ে, সিকিমে এসে সেটা পূর্ণ হবে সেটা কখনো ভাবিনি। চলো এখন যাই। এখানে টিকিট কাউন্টার ছিল, টিকিট কাউন্টারে 30 টাকা করে টিকিটও ছিল। এখানে লেখা আছে আই লাভ টেমি। আমরা ওখানে সবাই দাঁড়িয়ে একটা ছবিও তুলেছি, একটা বাচ্চা দূর থেকে ছবি তুলে দিয়েছিল। এখানে এসেও আমার বর অফিস নিয়েই ব্যস্ত, যেমন আর 5টা জায়গায় করে বেড়ায়। ওই পাহাড়টা দেখে মেঘ আসছে, আশা করি এক্ষুনি বৃষ্টি আসবে। প্রচণ্ড অন্ধকার হয়ে এসেছিল। যেমন বলা তেমন কাজ, আমরা এখন চলেছি আমাদের হোটেলের দিকে, পুনাম ভিলা। হোটেলটাও বেশ ভালোই ছিল, মানে বাঙালিরাই ম্যানেজমেন্ট করে, বাঙালি মালিক ছিল, সব কিছুটাই বাঙালি ছিল, তো কোনো প্রবলেমই হয়নি। অ্যাজ আ হাইট রাবাংলা গ্যাংটকের থেকে ওপরে, এবং ঠান্ডা তুলনামূলক প্রচণ্ড বেশি ছিল। বাই দ্য ওয়ে, আমরা এসে গেছি পুনাম ভিলায়, একদমই কাছে ছিল বুদ্ধা পার্কের, এখান থেকে দেখাও যাচ্ছিল বুদ্ধা। আর এটা ছিল আমাদের হোটেলটা, পুনাম ভিলা রা বাংলা। অ্যাকচুয়ালি এখানে অনেক জায়গায় দেখলাম যে রা বাংলাকে র্যাবং বলা হয়, যা বাই দ্য ওয়ে এই জিনিসটা ব্যাপারটা বেশ কিউট লাগছিল। মাঝখান দিয়ে বিট্টু চলে গেল। সিকিমের এই যে এদেরকে দেখেই বোঝা যায় যে এদের মধ্যে একটা চাইনিজ, নেপালি, সিকিম এই টাইপের একটা ব্যাপার আছে, তাই জন্য একবার দেখিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, এটা আমাদের রুম ছিল, একদিনে থাকার জন্য যথেষ্ট ভালো ছিল। আর আমি এখানে একটুখানি লাঞ্চ করে এসে রেস্ট করছিলাম, তারপর যাব বুদ্ধা পার্ক। বেরিয়ে পড়েছি বুদ্ধা পার্ক, কিন্তু আকাশে দেখতে পাচ্ছ কেমন মেঘ। এখান থেকে আমরা এই যে গোল্ডেন কালারের দেখা যাচ্ছে, এটা বুদ্ধ মূর্তিটা ছিল। সবাই প্রচণ্ড ঠান্ডার কারণে সবাই গ্লাভস টাভস পরে, জ্যাকেট ট্যাকেট পরে, আমরা এখন ছাতা মাথায় দিয়ে চললাম, কারণ টিপ টিপ করে ভালোই বৃষ্টি শুরু হয়েছে। আর এতটাই মেঘ করে আছে যে কোনো মুহূর্তে জোরে বৃষ্টিও আসতে পারে। আরে তোদের কি হলো রে? দেখতে পাচ্ছ রাস্তা ভেজে গেছে, অলরেডি জোরে বৃষ্টিও চলে এসেছে। দিদিরা সবার পেছনে অলওয়েজ। এখানে জোরে বৃষ্টি আসার কারণে আমরা আর ভেতরে পৌঁছাতে পারছি না, আমরা মেন গেটেতেই ওয়েট করছিলাম। আর কাণ্ডটা একবার দেখো, সিকিমে এসে বরফ পেয়েছি, স্নোফল পেয়েছি, এবারের উপরি পাওনা শিলাবৃষ্টি। আর সেই শিলাবৃষ্টিটা অনবদ্য ছিল। তোমরা হয়তো দেখে ভাববে বরফ কিছুক্ষণ পরেই, বাট দেখতে পাচ্ছ এখানে সিল পড়ছে। আর একটু পরে কি হয়, জাস্ট আমি তো অবাক ছিলামই, তোমরাও হবে একটু পরে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি এত শিল কখনো আগে থেকে দেখিনি। কেমন স্পিডটা বাড়ছে, তার সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছিল। এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখো, অলরেডি সাদা সাদা দেখা যাচ্ছে। আর একটু পরে দেখতে পাবে কি হতে চলেছে। এখানে সবাইকে ছাতা নিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, আর আমি আর অরূপ ওয়েট করছিলাম শিলটা পড়ার আগে। বাই দ্য ওয়ে, শিলটা হাতে নিয়ে দেখছিলাম কতটা বড়। আগের দিনে ঠিক যেমন স্নোফলের সময় মিহিদানার মতন দেখাচ্ছিল, ঠিক আজকেও সেরকমই মনে হচ্ছে, বাট তার থেকেও অনেক বড় এটা। মায়েদেরকে কিছুটা এগিয়ে দিয়ে আমরা মেন গেটের কাছেই অপেক্ষা করছিলাম, একটুখানি বৃষ্টিটা কমলে আমরা এগোবো বলে। বাট বৃষ্টি তো কমার বদলে অন্য কিছুই হচ্ছে। জাস্ট দেখো এবার। দেখো গাছে এখনো বরফগুলো আটকে আছে, তা এ দেখো কত
তা আবার বাংলায়। আমি একবার ছাতাটা রেখে দিয়ে গাছটা নাড়াচ্ছি, এই দেখ এই যে ওরা যাচ্ছে, আমি ওখানটাতে যাবো। বাকিটা গাড়ি করে চলে গেছে। এখানে দেখো পুরো একদম বরফে ভর্তি হয়ে গেছে এখানটাতে, আর আমরা এদিক থেকে এলাম। হ্যাঁ, এটা ছিল উপর থেকে দেখা টোটাল পার্কের ভিউটা, আর ব্যাকগ্রাউন্ডে এটা রাবণ ল্যান্ডস্কেপে ছিল। অলরেডি বৃষ্টি থেমে গেছে, বাট মেঘ করে আছে প্রচণ্ড, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি আসতে পারে। তাই ওদেরকে তো পাঠিয়ে দিয়েছিলাম, আমরা এই যে অরূপ অলরেডি এগিয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে যাব। এই যে গাড়িতে করে ওরা এসেছিল, আর সন্ধে হওয়ার ভিউটা জাস্ট অসাধারণ ছিল। এখানে সবাই লাইটিংস দেখতেই আসে, আর আমি একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আর একবার গিয়ে দূর থেকে দেখাবো। অসাধারণ। যারা কিনা ওতে করে চলে গেছে, গাড়িতে করে ব্যাক করে গেছে, তারা কিনা গিয়ে বলছিল যে এতটা ভালো ভিউ হয়তো ওরা পায়নি। বাই দ্য ওয়ে, আমরা অসাধারণ দেখেছি। হ্যাঁ, ওইখানে একটা আলো দেব। আমরা এই বুদ্ধা পার্ক থেকে বেরিয়ে পড়লাম, আর দূর থেকেও একবার আমরা যেটা দেখতে পাচ্ছিলাম তোমাদের সঙ্গে একবার সেটাও শেয়ার করে দিলাম। আর বাই দ্য ওয়ে, এখানে প্রচণ্ড অন্ধকার, হয়তো আমাদের ঠিকভাবে দেখাও যাচ্ছে না। আর পড়ছে এখন, আবার শুরু হয়ে গেছে বৃষ্টি, তো ছাতা মাথায় দিয়ে আমরা হাঁটছি। দিদি সুপ্রভাত দা, অরূপ আর আমি। বাই দ্য ওয়ে, 17 দিনের মাথায় আমরা আবার সিকিম আসবো অরূপের অফিস ট্রিপ থেকে। তো আবার তোমাদের সঙ্গে সিকিম শেয়ার করব। আপাতত আজকে এখানেই শেষ করব। গুড নাইট, টেক কেয়ার, সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।